তো ফাইনালি কিন্তু স্পাইস মানিতে মিনি ম্যাজিক এসে গেছে, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নতুন ডিভাইস কিন্তু। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই যে মিনি ম্যাজিকটা রয়েছে, কারা কারা আমাদের থেকে সবচেয়ে কম প্রাইস এটা বাই করতে পারবে, পাশাপাশি স্পাইস মানি যে পুরনো এটিএমটা ছিল তার সাথে কিন্তু এই নতুন এটিএমটার কোথায় কোথায় পার্থক্য রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব। এবং বিশেষ করে যারা স্পাইস মানির আইডি ব্যবহার করছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ডিস্ট্রিবিউটর যে কেউ হোক তাতে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু সবচেয়ে কম প্রাইসে আমাদের থেকে এই মিনি ম্যাজিকটি অর্ডার করতে পারেন। এবং আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোডাক্ট এসে গেছে, অর্থাৎ অ্যাভেলেবেল রয়েছে, আপনারা কিন্তু সবচেয়ে কম প্রাইসে পেয়ে যাবেন। এবং এই মিনি ম্যাজিকটির আজকে কিন্তু প্রোডাক্ট রিভিউ হবে, পাশাপাশি কিন্তু এই এটিএম এর সাথে তুলনা করা হবে যে কোন কোন দিক থেকে এই মিনি ম্যাজিকটি বেস্ট রয়েছে। তো দেখুন, স্পাইস মানি অ্যাপের ভেতরে যারা এই মুহূর্তে কাজ করছেন, আপনারা কিন্তু এটিএম অপশন যখন বাই করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ওল্ড যে এটিএমটা ছিল এটা কিন্তু আর পাবেন না। বর্তমানে কিন্তু তারা মিনি ম্যাজিক অপশানটা দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু সেখানে মিনি এটিএমের একটাই অপশান পাবেন এবং সেটা কিন্তু বাই করলে আপনারা এটা পাবেন। যদি আপনারা নিজেরা অ্যাপের থেকে বাই করেন সেখানে কিন্তু দাম রয়েছে আপনার 2150 টাকা। তবে যদি আপনি আমাদের থেকে বাই করেন এই এটিএমটির প্রাইস কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র 2000 টাকাতে। হ্যাঁ, মাত্র 2000 টাকাতে কিন্তু এই এটিএমটি আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে ডিস্ট্রিবিউটর হোক তাতে কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকের মাল কিন্তু কোম্পানির থেকেই আসে এবং আমরা কিন্তু সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে এই মুহূর্তে মিনি এটিএম দিয়ে থাকবো। তো দেখুন, স্পাইস মানির যে ওল্ড মেশিনটা ছিল দেখতেই পাচ্ছেন, একদম ছোট্ট একটি মেশিন, কিন্তু অনেকটাই ছোট্ট, আপনারা বুঝতেই পাচ্ছেন। এই যে এটিএম মেশিনটি ছিল এটা কিন্তু সম্পূর্ণরূপে এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে। এটাতে কিন্তু আমরা শুধুমাত্র ডেবিট কার্ড দিয়েই উইথড্রল করতে পারতাম, ক্রেডিট কার্ডের অপশান ছিল কিন্তু এটাতে কিন্তু কোনো রকম কাজ হতো না। তবে এই যে মিনি ম্যাজিকটি এসছে, এই মিনি ম্যাজিকটি আপনারা এটিএম এর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দুটোই কিন্তু ইউজ করতে পারবেন। তো দেখুন বাক্সের মধ্যে কি কি রয়েছে, সেম বাক্স কিন্তু আগেও যে বাক্স প্রোডাকশন হয়েছে বর্তমানেও বাক্স সেম, তবে কিন্তু এটিএমটি কিন্তু আলাদা। দেখতেই পাচ্ছেন বাক্সের ভেতরে কিন্তু আপনারা এটিএম পাচ্ছেন, একটা কেবিল কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই যে এটিএমটি রয়েছে এটাই কিন্তু সম্পূর্ণ আলাদা একটি এটিএম এই এটিএম এর থেকে। এছাড়াও দেখুন ইউজার ম্যানুয়াল রয়েছে কিন্তু এর মধ্যে, যেগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই, এবং চার্জিংয়ের জন্য কিন্তু ডাটা কেবিল দেওয়া রয়েছে। তো আমরা কিন্তু এই বাক্সটিকে সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন এই যে এটিএম মেশিনটি রয়েছে এই মেশিনটি কিন্তু আমরা আনবক্সিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফার্স্ট লুক বলতে পারেন, এবং যথেষ্ট ভালো একটা হেভি ওয়েট কিন্তু রয়েছে। এটার ওয়েটের থেকে এটার ওয়েট কিন্তু যথেষ্ট বেশি রয়েছে, এবং পার্থক্য কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আমি এই এটিএমটিকে কিন্তু এটার পাশে ধরবো। দেখতে পাচ্ছেন আপনারা পার্থক্যটা কোথায়, দেখুন আমি কিন্তু পাশে ধরেছি, দেখতেই পাচ্ছেন পার্থক্যটা কোথায়। এবং দেখুন যখন সাইডটা ধরবো, সাইডটা ভালো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন সাইডের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোটা একটি এটিএম, অর্থাৎ হেভি এটিএম। কিন্তু এটা কিন্তু ছিল একটা পাতলা ছোট এটিএম, যারা অলরেডি ব্যবহার করছেন আপনারা কিন্তু জানেন। তো এই যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসটি আমরা কিভাবে ব্যবহার করব পরবর্তী সময়ে ভিডিও আনবো। তবে স্পাইস মানির এই যে নিউ মিনি ম্যাজিকটি এসছে, দেখুন এখানে কিন্তু উপরে ক্লিয়ার লেখা রয়েছে মিনি ম্যাজিক বলে, দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ারভাবে। তো এই যে মিনি ম্যাজিকটি রয়েছে এই মিনি ম্যাজিকটিতে দেখুন এক্সট্রা কি কি সুইচ রয়েছে। তো দেখতেই পাচ্ছেন দুটো মেশিনই কিন্তু আমাদের পাশে রয়েছে। তো দেখুন এটা অন করা কিন্তু খুবই সহজ, এই মেশিনটিও কিন্তু অন করা সেম প্রসেস রয়েছে। দেখুন দুটো মেশিনই কিন্তু আমি অন করে দিয়েছি এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন এটার ইন্টারফেস কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, এবং এটি কিন্তু প্লিজ ওয়েট, এবং দেখুন চলে এসছে K206, দেখতেই পাচ্ছেন মডেল নাম্বার এটা কিন্তু রয়েছে। এবং এখানে কিন্তু আপনাদের এক্সট্রা F1 F2 আলফা অনেক সুইচ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন F, কিন্তু এই সুইচগুলো কিন্তু এই মেশিনে আমাদের নেই, দেখতে পাবেন না, কিন্তু এই নতুন মেশিনে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং যদি বলি মেশিন অফের কথা, সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ার সুইচটাই কিন্তু আপনাদের চেপে ধরতে হবে। এই পাওয়ার সুইচটা যদি চেপে ধরেন সেক্ষেত্রে কিন্তু পাওয়ার সুইচ চেপে ধরলে আপনাদের সামনে অফ রিবুট এই অপশনগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে যখনই আমরা গ্রিন বাটনটা দেবো এটা কিন্তু মেশিন অটোমেটিক অফ হয়ে যাবে। আবার অন করতে হলে কিন্তু সেম প্রসেস রয়েছে, এখানে কিন্তু ক্লিক করলেই কিন্তু আবার অন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মেশিন অপারেট করা কিন্তু খুবই সহজ, কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় যদি আপনারা এই ডিভাইসটি ব্যবহার করে থাকেন। এবং আপনাদের কিন্তু পার্থক্য আমি বলেই দিলাম এই ডিভাইস এবং এই ডিভাইসের মধ্যে, আপনারা নিজেরাও কিন্তু কাছের থেকে দেখতে পারবেন ডিভাইস দুটোর থিকনেস দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে ডিভাইসটি কতটা মোটা এবং কতটা কিন্তু হেভি ওয়েট রয়েছে মেশিনটা। তো মেশিন অন হয়ে গেল। এবার দেখুন এখানে যদি আমরা
আমরা সাইডের কথা বলি, সাইডে কিন্তু এই সাইডে কিন্তু ডান দিকে কোনো সুইচ বা বোর্ডের কিছু অপশন কিন্তু দেয়া নেই। যদি বাদিকের কথা বলি, এখানে কিন্তু আপনাদের অপশন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন চার্জিংয়ের অপশন দেওয়া রয়েছে, টাইপ সি যে ডাটা কেবিলটা আপনাদের দেখালাম, টাইপ সি কেবিল কিন্তু আপনাদের রয়েছে। আপনারা যে কোনো কিছুর সাথে অ্যাড করে ফোনের চার্জার দিয়েও কিন্তু এটি সহজে চার্জ করে নিতে পারেন। এবং যদি উপরের সাইডের কথা বলি, দেখুন এখানে কিন্তু কার্ড সুইপের কিন্তু অপশন আপনাদের রয়েছে, দেখতেই পাচ্ছেন কার্ড সুইপ করেও কিন্তু আপনারা এখান থেকে ট্রানজ্যাকশন করতে পারেন। এবং এছাড়াও দেখুন আমরা যে কার্ড দেওয়ার অপশনটা কিন্তু একদম নিচের দিকে রয়েছে, এখানে কিন্তু আপনারা কার্ড পুশ করে কিন্তু কার্ড দিয়ে আপনারা ট্রানজ্যাকশন করতে পারেন। অর্থাৎ একটা অপশন উপরে রয়েছে কিন্তু আর একটা অপশন কিন্তু নিচে রয়েছে। তো এই ছিল কিন্তু কার্ডের এন্ট্রির জায়গা দুটো। আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দুটোই কিন্তু সাপোর্ট করতে পারবেন, কিন্তু এই মেশিনে কিন্তু আপনাদের শুধু ডেবিট কার্ডই সাপোর্ট ছিল। তো এই ছিল বিষয়। এবং দেখুন মডেলটা কিন্তু পিছন দিক থেকে যথেষ্ট ভালো দেখতে রয়েছে এবং এটি কিন্তু একটা গ্লোসি কিন্তু অপশন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই মেশিনটির কিন্তু এটাই হলো বিষয় এবং বিশেষত যথেষ্ট ভালো কিন্তু একটি মেশিন রয়েছে। তো আশা করি আপনারা দেখতেই পারলেন যে এই মিনি এটিএম এর সাথে এই মিনি এটিএম এর কোথায় কোথায় পার্থক্য রয়েছে, এবং এই মিনি এটিএম এবং এই মিনি এটিএম পাশাপাশি রাখলে কিন্তু আপনারা নিজেরাই অনেকটাই কিন্তু এর ডিফারেন্স দেখতে পারবেন। সে ওয়েটের দিক থেকে বলুন বা হাইটের দিক থেকে বলুন বা কাজের দিক থেকে বলুন, সব দিক থেকেই কিন্তু এই এটিএমটি এই এটিএম এর তুলনায় কিন্তু এগিয়ে রয়েছে। তাই যদি আপনারা চাইছেন এই নতুন এটিএম ডিভাইসটি বাই করতে, মাত্র 2000 টাকা প্রাইসে আমাদের থেকে পেয়ে যাবেন। নিজে নিজে যদি আপনারা স্পাইস মানি অ্যাপের থেকে বাই করতে যান, আপনাদের কিন্তু সেখানে 2150 টাকা দিতে হবে। তবে আমাদের থেকে নিলে কিন্তু মাত্র 2000 টাকাতে কিন্তু স্পাইস মানির মিনি ম্যাজিক আপনারা পেয়ে যাচ্ছেন। এই ছিল কিন্তু স্পাইস মানির নতুন একটি প্রোডাক্ট মিনি ম্যাজিক। তা আপনারা কিন্তু যদি নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।